নির্জন, তুই এটা কি করছিস? আমি তোকে কতবার করে বারণ করেছি এই কাজ করবি না। তুই কি আমার কোনো কথাই শুনবি না? আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নির্জন আমাকে বলল, দিদি তুই আমাকে বারণ করছিস কেন? আবির ভাইয়াকে তো বারণ করিস না। আমি আমার ছোট ভাই নির্জনের মুখে আবিরের নামটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি নির্জনকে জিজ্ঞেস করলাম, নির্জন তুই আবিরের কথাটা কেন বললি? তাছাড়া আবির আর তুই কি এক নাকি? আবির যা পারে তুই তা পারবি না। আর কখনো এই কাজ করার কথা মাথায় ও আনবি না তুই। কথাটা মাথায় রাখিস। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নির্জন আমাকে বলল, কেন পারবো না দিদি? আমি সব পারবো। তুই শুধুমাত্র আমাকে একটু শিখিয়ে দে। আমি নির্জনের কথাটা শুনে খানিক রেগে গেলাম। আমি রেগে গিয়ে নির্জনকে কিছু বলতে যাব, তার আগেই নির্জন আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মোহিনী। আমার বয়স 25। আমি আমার বাবা মায়ের সাথে মেদিনীপুর থাকি। আমার পরিবারে বাবা মা ও এক ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম নির্জন। নির্জন আমার থেকে 5 বছরের ছোট। নির্জন কলেজে পড়ে। আমিও কলেজে পড়াশোনা করি। আমার বাবা একজন ডাক্তার। তিনি বরাবর আমাদের 2 ভাই বোনকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। তিনি চান আমরা 2 ভাই বোন পড়াশোনা করে নিজেদের জীবনে অনেক উন্নতি করি। আর আমরা 2 ভাই বোন ও পড়াশোনা করায় অনেক বেশি আগ্রহী। আমি রোজ কলেজ থেকে বাড়ি ফিরে আমার মায়ের সকল কাজে মাকে সাহায্য করে থাকি। এতে করে আমার মা ও অনেক খুশি হয়। আমার জীবনে সবকিছু ভালোই চলছিল। আমার কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয়নি। আমি আমার বাবা মা আর ছোট ভাই নির্জনকে নিয়ে অনেক ভালোই ছিলাম। তবে আমার জীবনে আসল মোড় তো তখন আসে যখন দুর্গা পূজা শেষ হয়। দুর্গা পূজার দশমীর দিনে আমার কাজিন আবির আমাদের বাড়িতে বেড়াতে আসে। আবির ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো। আর তার থেকে বড় কথা হলো আবির আমাকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করে। আবিরের কোনো নিজের বোন নেই, তাই হয়তো সে আমাকে নিজের বোন মনে করে আমাকে এতটা সম্মান করে। আবির আমাদের বাড়ি আসার পর থেকে সারাক্ষণ শুধু আমার কাছেই পড়ে থাকে। মোহিনী দিদি বলে বলে আমার কান ধরিয়ে ফেলে। আবিরের মুখে দিদি ডাক শুনতে আমার ও ভালো লাগে খুব। পূজা শেষ করে আমি আবির আর আমার ছোট ভাই নির্জন বাড়িতে চলে আসি। আমি বাড়ি এসে নিজের ঘরে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিতেই আমার কাজিন আবির আমার ঘরে এসে আমাকে বলল, দিদি তুমি এখন আমাদের বাড়িতে বেড়াতে যাও না কেন? জানো আমরা সবাই তোমাকে অনেক মিস করি। আমি আবিরের কথাটা শুনে আলতো করে আবিরের কান মুলে দিয়ে বললাম, তাই নাকি রে? দিদিকে যে এত মিস করিস তা এখানে আসার সময় দিদির জন্য কি নিয়ে এসেছিস শুনি। আমার কথাটা শুনে আবির হেসে দিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি বটে, তবে সেটা এখন বলবো না, সারপ্রাইজ। আমি আবিরের কথাটা শুনে খানিক অবাক হয়ে গিয়ে আবিরকে বললাম, তাই? আমাকে এখন তুই সারপ্রাইজ দিবি? মানে তুই না আসলেই? আমার কথাটা শেষ হতেই আবির আমাকে বলল, কেন দিদি? তোমাকে কি কোনো গিফট আমি দিতে পারি না? আমি তোমার ছোট ভাই।
আর তুমি আমার বড় দিদি, তোমার জন্য কিছু নিয়ে আসলে সেটা কি তুমি নিবে না? আমি আবিরকে বললাম, আরে বোকা, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তাছাড়া আমি জানি আমার ছোট ভাই আমার জন্য যেটাই নিয়ে আসুক না কেন, এই গিফটের মধ্যে তার ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আর আমি আমার ভাইয়ের ভালোবাসা, শ্রদ্ধাকে এড়িয়ে যাই কি করে বলতো? আবির আমার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে নিজের পকেট থেকে একটা গিফট বের করে আমাকে দিল। আমি বরাবর কানের ঝুমকা পছন্দ করি, আমার অনেক প্রিয় কানের ঝুমকা। আর আবির আমার জন্য এক জোড়া কানের ঝুমকা নিয়ে এসেছে। আমি আবিরের গিফট দেখে অনেক খুশি হলাম। আমার খুশি দেখে আবির নিজেও অনেক খুশি হলো। রাতের দিকে পূজার সমস্ত জিনিসপত্র আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে। যদিও সব সময় পূজা শেষে বাকি সব কাজ মা নিজে হাতে করতেন, তবে আজ মা একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকেই সব সামলাতে হচ্ছে। আমি আমার মতো সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমাকে সবকিছু বোঝাতে দেখে আবির আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, মোহিনী দিদি, তুমি এখানে কি করছো এখন? আমি আবিরকে বললাম, কাজ করছি, দেখতে পাচ্ছিস না? আমার কথাটা শেষ হতেই আবির বলল, মোহিনী দিদি, আমি তোমাকে সাহায্য করব কি? আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, একদম না, আমি নিজেই পারব। তুই গিয়ে নির্জনের সাথে গল্প কর যা। আবির আমাকে বলল, নির্জন তো বাড়িতে নেই মোহিনী দিদি, নির্জন ওর বন্ধুদের সাথে ঘুরতে চলে গেছে। আমি আবিরের কথাটা শুনে আবিরকে বললাম, রাত কত হয়েছে দেখেছিস? এখন নির্জন গেছে বাড়ির বাহিরে। মা যদি বুঝতে পারে তবে দেখিস ওর কি অবস্থা হয়। আবির বলল, দিদি, আমি ওকে বারণও করেছিলাম, তবে সে আমার কোনো কথাই শোনেনি। এখন মোহিনী দিদি, আমাকে দাও তোমার সাথে কাজ করতে। আমি আবিরকে আবার বললাম, না রে ভাই, তুই আমাদের বাড়িতে বেড়াতে এসে কাজ করবি, তা কি করে হয়? আবির আমাকে বলল, না মোহিনী দিদি, তোমাকে এভাবে বলে কোনো লাভ হবে না, আমি নিজেই করছি। এই বলে আবির আমার সাথে তারা বাসন গোছানোর কাজ করতে লাগল। আমিও আবিরকে আর বারণ করলাম না, যেহেতু আমার উপকার করছে সে, তাই করুক। আমি আর আবির গল্প করতে থাকলাম, আর সেই সাথে কাজ করতে লাগল। আবির আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, সে হয়তো আমার থেকে সবকিছু জানার চেষ্টা করছে। আমিও আবিরকে সবকিছুই বলছিলাম। পুজো প্যান্ডেলের কাজ শেষ করে আমি নিজের ঘরে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে আপন মনের আবিরের কথা ভাবতে লাগলাম। আবির আসলে বড্ড অদ্ভুত টাপের একটা ছেলে। আমি নিজেও কখনো আবিরকে বুঝতে পারিনি। আবিরের কথা বলার ধরন থেকে শুরু করে সবকিছুই ভীষণ অদ্ভুত। আমি আবিরের কথা ভাবছি আর কিছু কাজ করছি। আমি আবিরের কথা ভাবতে নিতেই আচমকা আবির আমার ঘরের সামনে এসে আমাকে বলল, মোহিনী দিদি, কি করছো? আসবো আমি? আমি আবিরের দিকে তাকিয়ে বলি, আয়। এখনো ঘুমাসনি কেন? আবির বলল, ঘুম আসছিল না দিদি, তাই ভাবলাম তোমার সাথে একটু আড্ডা দেই। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে, আয়। আবির আমার ঘরে আসার পর আমি আবিরের সাথে মন খুলে গল্প করতে লাগলাম। আবির কথায় কথায় আমাকে বলল, দিদি, তোমাকে একটা কথা বলার ছিল, যদি তুমি অনুমতি দাও তো বলবো। আমি আবিরের কথাটা শুনে কৌতূহলী হয়ে আবিরকে বললাম, কি কথা, বল না। আবির আমাকে বলল, আসলে দিদি, আমি তোমাকে বলতে চাই যে তুমি কি আমার সাথে কাজ করবে? আমি নিজেও তোমার সাথে কাজ করব। আমি আবিরের কথাটা শুনে আবিরকে খানিক ধমক দিয়ে বললাম, আবির, এটা তুই কি বললি? আমি তোর সাথে কাজ করব মানে কি? আমি তোর সাথে কাজ করতে পারবো না। আবির আমার কথাটা শুনে বলল,
কেন করবে না দিদি? আমিও তো তোমার কাজ করে দিলাম। তাছাড়া তুমি আমার সাথে কাজ করলে তোমারও ভালো লাগবে। আমি তোমার সাথে গল্প করে করে কাজ শেষ করে ফেলবো দিদি। আমি আবিরের কথাটা শুনে আপন মনে চিন্তা করতে লাগলাম, কি যে করি। অতঃপর নিজের ভাবনা বন্ধ করে আমি আবিরের সাথে কাজ করতে রাজি হলাম। আর আবিরের সাথেই কাজ করলাম। আবির আসলেই অনেক ভালো কাজ করে। সেই সাথে গল্প করে করে আমার মনটা ও খুশি রাখে। আমি আবিরের সাথে মিলে সব কাজ শেষ করে আর গুছিয়ে নিয়ে অতঃপর ঘুমাতে চলে গেলাম। আবির আমাদের বাড়িতে পূজা শেষে প্রায় আরও 3 দিন থাকল। অতঃপর চলে গেল। এই 3 দিন আবিরের সাথে আমি অনেক কাজ করেছি। আর সেও আমাকে আমার সব কাজে সাহায্য করেছে। আবির চলে যাওয়ার পর আমি আমার মতোই মায়ের সাথে সবকিছুতেই সাহায্য করতাম। তবে আবিরকে খুব মিস করতাম। ছেলেটা থাকলে সারা বাড়ি মাতিয়ে রাখে। কিন্তু আজ বাড়িটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। আমি ঘর ঝাড় দিতে লাগলাম। আমার মনটা খানিক খারাপ আবিরের জন্য। এইদিকে আমার ছোট ভাই নির্জন আমাকে ঘর ঝাড় দিতে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলল, দিদি আমি কি তোকে সাহায্য করব? আমি নির্জনের কথাটা শুনে নির্জনকে বললাম, না। তোর কি পড়াশোনা নেই নাকি? যা নিজের ঘরে গিয়ে পড়তে বস। সব সময় পাকামি করা। আমার ঝাড়ি খেয়ে নির্জন আমার উপর খানেক অভিমান করে নিজের ঘরে চলে যায়। আমি বাবা মায়ের ঘর ঝাড় দিয়ে চলে গেলাম নির্জনের ঘর ঝাড় দিতে। আমি নির্জনের ঘরের সামনে যেতেই খানেক চমকে গেলাম। আমি দেখতে পেলাম নির্জন নিজের ঘরে বসে কাজ করেছে। আমি নির্জনকে কাজ করতে দেখে নির্জনে উদ্দেশ্য করে বললাম, নির্জন তুই এটা কি করছিস? আমি তোকে কতবার করে বারণ করেছি এই কাজ করবি না তুই। তুই কি আমার কোনো কথাই শুনবি না? আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নির্জন আমাকে বলল, দিদি তুই আমাকে বারণ করছিস কেন? আবির ভাইয়াকে তো বারণ করিস না। আমি আমার ছোট ভাই নির্জনের মুখে আবিরের নামটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি নির্জনকে জিজ্ঞেস করলাম, নির্জন তুই আবিরের কথাটা কেন বললি? তাছাড়া আবির আর তুই কি এক নাকি? আবির যা পারে তুই তা পারবি না। আর কখনো এই কাজ করার কথা মাথায় ও আনবি না তুই। কথাটা মাথায় রাখিস। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নির্জন আমাকে বলল, কেন পারবো না দিদি? আমি সব পারবো। তুই শুধুমাত্র আমাকে একটু শিখিয়ে দে। আমি নির্জনের কথাটা শুনে খানিক রেগে গেলাম। আমি রেগে গিয়ে নির্জনকে কিছু বলতে যাব। তার আগেই নির্জন আমাকে বলল, দিদি তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। আমি তোর সাথে কাজ করতে পারবো। আমি এবার নির্জনকে বললাম, তাই না? ঠিক আছে, কর দেখি কেমন কাজ করতে পারিস। যদি আমার মনের মতো না হয় তবে দেখেছিস কি করি তোর। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছোট ভাই নির্জন মুচকি হেসে আমার সাথে কাজ করা শুরু করল। আমি প্রথমে যদিও ভেবেছি নির্জন কাজ করতে পারবে না, তবে আমি ভুল। নির্জন অনেক ভালো কাজ করল। আমি নির্জনের কাজ করা দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। সেই সাথে আমি অনেক খুশি ও হলাম। সত্যি এমন ভাই থাকলে আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন পড়ে না। আমি নির্জনের সাথে অনেকটা সময় ধরে কাজ করলাম। অতঃপর 2 ভাই বোন মিলে গল্প করতে বসলাম। অতঃপর আর কি, আবির চলে যাওয়ার পর আমার সব কাজে আমার ছোট ভাই নির্জন আমাকে সাহায্য করে। আমি নির্জনের মতো ভাই পেয়ে সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন।
প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।